নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন যে আজ আপনাদের সঙ্গে কোনো রান্নাবান্না শেয়ার করছি না। খুবই মামুলি অথচ গুরুত্বপূর্ণ, আমার কাছে গুরুত্বপূর্ণ এই কাজটি আপনাদের সঙ্গে গল্প করতে করতে সম্পন্ন করব। এই কাজটি করতে পারলে রান্নাবান্না করার সময় আমার বেশ সুবিধে হবে। চুলার পাশে প্রায় 2 দিন যাবৎ এই মশলার বয়ামগুলো রয়েছে বন্ধুরা, পরিষ্কার করেই রেখেছি সব, শুধু একটু গুছিয়ে নিতে হবে। তো চিন্তা করলাম এখন রাত প্রায় 1:30টার কাছাকাছি বাজতে চলেছে, তো এখনই আমার সময় হয়েছে গোছাবার। কি করব বলুন, আমি রাতেই কাজ করতে বেশি পছন্দ করি, তো সেজন্যই আমি রাতেই শুরু করেছি কাজ। দিন আর রাত একসময় কাজটি করলেই হলো। আর তাছাড়া আমার মনে হয় আমরা যে সকল বন্ধু এই ইউটিউবের সঙ্গে যুক্ত আছি তারা সবাই সব সময় কম বেশি কোনো না কোনো কন্টেন্ট খোঁজার চেষ্টা করি। কারণ আজ একটা কন্টেন্ট আপলোড করলাম, তো আগামী দিন কি আপলোড করব, অর্থাৎ কোন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটাই কিন্তু কম বেশি আমাদের সবার মাথার মধ্যে থাকে। তো আজ রাতে আমি ভাবলাম আগামী দিন আপনাদের সামনে আসতে হলে আমাকে তো কিছু না কিছু নিয়েই আপনাদের সামনে আসতে হবে। তো আমার কিচেনটি কিন্তু বেশ ছোট এবং অগোছালো, এলোমেলো। আপনারা দেখেই বুঝতে পেরেছেন, ছোট জায়গা হলে যা হয় আর কি। তাই ভাবলাম এই কিচেনের একাংশ যখন আমি গোছাতে শুরু করেছি, তো এই গোছানোর ভিডিওটি ধারণ করে রাখি, বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এই অগোছালো পাশটি গুছিয়ে নেব এখন। আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিন একটা ভিডিও, যারা আমার নিয়মিত বন্ধু, আমার পাশে থেকে আমার এই ছোটোখাটো ভিডিও কি বলবো দেখেন, উপভোগ করার কথা বলবো না, কারণ শুধু কিচেন আর হাত নাড়ানো, রান্নাবান্না এইটুকু দেখে মানুষ কতটুকুই বা আনন্দ পেতে পারে। তো যাই হোক বন্ধুরা, যে সকল বন্ধু ভালোবেসে আমার ভিডিও দেখে থাকেন তারা দেখেছিলেন কেনাকাটার ভিডিওতে এই শেলফটি দেখিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এটি কোনো কাজে ব্যবহার করা হয়নি। তাই ভাবলাম এই শেলফটিতেই এই মশলার বয়ামগুলো সাজিয়ে রাখব। শেলফের মাপে খবরের কাগজ কেটে এর মধ্যে বিছিয়ে দিয়ে যে যে গুঁড়ো মশলা ও গোটা মশলা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহার হয়, সেগুলো একে একে শেলফের সামনের দিকে রেখে দিচ্ছি। কিছু কিছু বয়াম খালি রয়েছে, এর মধ্যে মশলা রাখতে হবে, এখনও রাখা হয়নি। তো বন্ধুরা, যেহেতু গুছিয়ে নিচ্ছি, তো বয়ামগুলো রেখে দিই, পরে যে কোনো সময় এর মধ্যে মশলা রেখে দেব। চুলার পাশে ছড়িয়ে ছিটিয়ে যে মশলার বয়ামগুলো ছিল, সেগুলোই আপাতত বন্ধুরা এই শেলফে গুছিয়ে রাখছি। আরও একটা শেলফ আছে, তো সেখানে বেশ কয়েকটা মশলার কৌটো রয়ে গেছে, তো সেগুলো পরে এর মধ্যে আস্তে আস্তে এনে গুছিয়ে রাখবো। কতটুকুই বা রান্না করি, তার জন্য কত ধরনের মশলা রান্নাঘরে রাখতে হয়। যেমন ধরুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, পাঁচফোড়ন, রাঁধুনি, সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি, মৌরি, জোয়ান, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, শাহি জিরে, স্টার অ্যানিস, কাবাব চিনি, পোস্ত, এইরকম কত না কত মশলা বন্ধুরা আমাদের ঘরে মজুদ রাখতে হয়। তাছাড়া হলুদ গুঁড়ো ও কাসুরি মেথিও তো মশলার পর্যায়েই পড়ে। এই যে গোল গোল ফলগুলো দেখালাম, এগুলো হচ্ছে কাবাব চিনি।
এই দুটো মশলার বয়াম খালি রয়েছে, তো এ দুটো এখনই শেলফেই রেখে দিচ্ছি। আপাতত এই মশলার শেলফটি যতটুকু গোছাতে পেরেছি গুছিয়ে নিয়ে এবার শেলফটি একদম কোণার দিকে ঠেলে দিচ্ছি। মশলার শেলফটি মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার আরও একটি কাজ বাকি আছে বন্ধুরা, সেটি করে তারপর আপনাদের সঙ্গে গুছিয়ে নেওয়ার ফাইনাল লুক শেয়ার করব। রান্না করার সময় চামচ, খুন্তি, ডাল ঘুটনি, ছাঁকনি কত কি লাগে, তো সেগুলো এই স্ট্যান্ডের মধ্যে রেখে দেখুন বন্ধুরা এই শেলফের পাশে রেখে দিচ্ছি। তাহলে রান্না করার সময় এখান থেকে খুন্তি চামচ নিয়ে রান্না করতে খুবই সুবিধে হবে। এছাড়াও ছুরি কাঁচিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেজন্য আরও একটা স্ট্যান্ড কিনতে হবে ছুরি কাঁচি এগুলো রাখার জন্য। তো মশলার শেলফের ডান পাশে যে খালি জায়গাটা রয়েছে ওই জায়গায় সেই ছুরি কাঁচি রাখার স্ট্যান্ডটি রাখবো ভাবছি। রান্না বান্না করার পাশাপাশি এই ধরনের ছোটোখাটো কাজ করতেও কম সময় লাগে না, তো রান্নাবান্না করে সেগুলো শেয়ার করা সবসময় হয়ে ওঠে না, তাই মাঝে মধ্যে আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে চলে আসি বন্ধুরা। আমি খুব একটা গুছিয়ে কাজ করতে পারি না, তবে যতটুকু গুছিয়েছি বন্ধুরা ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কেমন হয়েছে গোছানো। যেহেতু রাতে কাজ করেছি বন্ধুরা, তাই রাতের দৃশ্যটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে ঠান্ডায় কুকুরগুলো মাঝে মাঝে ডেকে উঠছে শুনে খুব খারাপ লাগছে। আপাতত আমার কাজ শেষ বন্ধুরা। দেখুন এখন রাত বাজে প্রায় 2:40। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও রান্না, ঘরকন্নার কাজ ও শপিং সহ বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।